নমস্কার। ছানার কোপ্তার পাশাপাশি কাঁচকলা দিয়েও কোপ্তা কারি খেতে কিন্তু বেশ লাগে। এটা অবশ্য সেকালের রান্না। এই আধুনিক যুগে এই রান্নাটা কজনের বাড়িতে হয় আমার ঠিক জানা নেই, কিন্তু আমাদের বাড়িতে প্রায়ই হয়। প্রথমে কাঁচকলা আর আলু প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ করা আলু হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে কাঁচকলার সঙ্গে মেখে নিন। দেখবেন শিলের মধ্যে কিছু জিনিস বেটে যেভাবে একটা মিহি পেস্ট বানানো হয়, ঠিক সেইভাবে হাত দিয়ে কাঁচকলা আর আলু ভালো করে চটকে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিন। এবার এর মধ্যে অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিন। তারপর দুটো লঙ্কা কুচি, 2 চামচ নারকেল কোড়া, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, সামান্য একটু চিনি, আর লাস্টে কোপ্তার বাঁধানোর জন্য 2 চামচ ময়দা দিয়ে দিন। এবার হাত দিয়ে মেখে নিন। রবিবার বা যে কোনো ছুটির দিন জলখাবারের লুচির জন্য যেভাবে ময়দা মাখেন, ঠিক সেইভাবে মেখে নিন। এবার একটা কথা বলে রাখি, এর মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই। কাঁচকলা সেদ্ধ করার সময় কাঁচকলার ভেতর যে জলটা রয়ে গেছে সেটাতেই কিন্তু মাখা হয়ে যাবে। এবার হাতের তালুর মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা পুরো হাতের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিন। মাখানো হয়ে গেলে কাঁচকলা মাখা থেকে অল্প একটু ডো তুলে নিয়ে হাত দিয়ে নাড়ু পাকিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দিন। পাড়ার চপের দোকানে যেভাবে আলুর চপ বানায় ঠিক সেইভাবে। চাইলে আপনারা এটাকে গোলও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে কাঁচকলার কোপ্তাগুলো একের পর এক ছেড়ে দিন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, ভুলেও কিন্তু হাই করতে যাবেন না, তাহলে কিন্তু কাঁচকলার কোপ্তাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। তারপর এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটাও লাল করে ভেজে নিন। এইভাবে সব কাঁচকলার কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন। এবার কোপ্তার কারির জন্য একটা লিকুইড মশলা বানিয়ে নিন। 2 চামচ আদা বাটা, 1 চামচ করে জিরে ধনের পেস্ট, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে মশলাটা গুলে নিয়ে কিছুক্ষণ রেখে দিন। তারপর যে তেলে কোপ্তাটা ভাজা হয়েছিল ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচের মতো জিরে দিয়ে ফোড়নটা সামান্য কিছুক্ষণ ভেজে নিন। এবার যখন দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, তখনই কেটে রাখা আলুগুলো দিয়ে ফোড়নের সঙ্গে আলুটা একটু ভেজে নিন। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওপর দিয়ে নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে আলু আর নারকেল কোড়া খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিন। যখন দেখবেন আলুর কালার একটু বাদামি হয়ে আসছে, তখনই যে লিকুইড মশলাটা করে রেখেছিলেন সেই লিকুইড মশলাটা ঢেলে দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিন। মশলা থেকে আদার গন্ধ চলে গেলে দুটো কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন আর নিরামিষ ডালে একটু মিষ্টি দিলে বেশ ভালোই হয়, তাই জন্য অল্প একটু চিনি দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিন। এবার 400 ml মতো গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেখে দিন আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার 5 মিনিট পর ঢাকনা খুললে দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে, কারণ প্রথমে আলুটা ভাজা হয়েছিল, তারপর লিকুইড মশলার সঙ্গে সামান্য কিছুক্ষণ কষা হয়েছিল, তাই জন্য আলুটা সেদ্ধ হতে আর বেশিক্ষণ সময় লাগলো না। এবার ভেজে রাখা কোপ্তাগুলো জলের মধ্যে দিয়ে দিন। আর একটা কথা বলে রাখি, এই রান্নায় কিন্তু জলের পরিমাণটা একদম সঠিক পরিমাণ দিতে হবে, কারণ কোপ্তাগুলো যখন ঝোলের মধ্যে পড়বে তখন অটোমেটিকভাবে কোপ্তাগুলো জলটা শুষে নেবে, আর একদম কষা কষা কিন্তু এই কোপ্তা কারি খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। এবার 1 চামচ ঘি আর ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নিন, ব্যাস রান্না শেষ হয়ে গেল। তারপর গ্যাস বন্ধ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিন। এইভাবে 10 মিনিট রাখলে ঘি আর গরম মশলার ফ্লেভারটা দারুণভাবে কোপ্তার মধ্যে ঢুকে যাবে। 10 মিনিট পর ঢাকনা খুলে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে টেস্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই রান্নাটা বাড়িতে একবার করে দেখুন।